জয় গুরু। পরম প্রেমময়, আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতা রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বড্ডা শ্রী চরণে। প্রণাম জানাই বর্তমান অভিভাবক, আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চলার পথে করি বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবার সকলের শ্রীচরণে। সৎসঙ্গ উইন্মির পক্ষ থেকে অমৃত পথে যাত্রী, অমৃত প্রেমী, অমৃত পিপাসু দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম। শ্রী শ্রী ঠাকুরকে একটি মা এসে বললেন, আমার ভাগ্য বড় খারাপ, আমার পুত্রবধূর সন্তানাদি হয় কিন্তু বাঁচে না, পরপর 3টি সন্তান এইভাবে চলে গেল, আপনি আশীর্বাদ করেন যেন এমনতর না হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্যারিকে দিয়ে ভালো করে চিকিৎসা করো, প্যারিকে বললে সে ওষুধ দিয়ে দেবে। উক্ত মা আপনি মুখে আশীর্বাদ করলেই হবে, ওষুধ আর লাগবে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যা বলি তা যদি না শুনিস, নিজের খেয়াল মতন আশীর্বাদ যদি চাস, তাহলে তো আমি অপরাগ, জারি জুরি, আমার কিছু জানা নেই। আমি জানি যা কিছু ঘটে তার একটা কারণ আছে, এবং সেই কারণে নিরাকরণের অবস্থাও পরিবর্তন ঘটে, এবং সেটা যেমন করে সম্ভব সেটা তেমন করে করতে হয়। এর মধ্যে ঠাকুরালির প্রয়োজন করে না। মেয়ে হোক আর পুরুষ হোক, সবার জানবার চেষ্টা বেড়ে যাক, করবার চেষ্টা বেড়ে যাক। তা দেখতে পেলেই আমার ভালো লাগে, নচেৎ আমাকে ধরে যদি তোমাদের আজগবিতে আস্থা বেড়ে যায়, তাহলে বুঝবো সে আমার দুর্ভাগ্য। শ্রী শ্রী ঠাকুর মাটিকে জিজ্ঞাসা করলেন, তোর বউ লেখাপড়া জানে? উক্ত মা বললেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তবে নারীর নীতি, নারীর পথে, স্বাস্থ্য সদাচার, আহার, গর্ভসজ্জা ইত্যাদি বিষয়ক বই পড়তে দিবি। একা একা পড়ার থেকে সে পড়লো, আরো তোরা 5 জন শুনলি, একসঙ্গে আলোচনা করলি, এমন হলে আরো ভালো হয়। প্রত্যেকটা পরিবারে এইসব চর্চা যত হয় ততই ভালো। জীবন চলনার সাধারণভাবে যা যা লাগে সব বিষয়ে পড়াশোনা, আলোচনা, চর্চা হয়, সেই ভালো। আর এইগুলি শুধু জেনে রাখলে হবে না, করবার জন্য জানতে হবে, আর না করলে জানাও হবে না। এইভাবে যদি চলো, তাহলে দেখবে পাড়ার অন্যান্য পরিবারেও এইসব ছড়িয়ে যাবে, তারা উপকৃত হবে, সবাইকে দীক্ষা নেবে, এবং সবাইকে যে এখানে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নয়। কিন্তু তোমাদের দৃষ্টান্তে মানুষের বাঁচার পথ নিরাবিল ও প্রশস্ত যদি না হলো, তাহলে তোমরা করলে কি? আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ড। বন্দে পুরুষোত্তম।